দ্বিতীয় পর্ব। ও বলেছিল, বাগানে এসো, তোমায় আম ছেঁচকি খাওয়াবো। শুধুই ছেঁচকি? নিখিলের চোখে রহস্য। সুধাংশু বলল, শোনোই না। মেঘলা আকাশ, অসহ্য গুমট। একদিকে লুকিয়ে দেখা করার উত্তেজনা, অন্যদিকে ধরা পড়ার ভয়। বুঝলে, সে এক রোমাঞ্চকর অবস্থা। হঠাৎ আকাশ কালো করে এলো কালবৈশাখী। আর তুমিও ঝড় মাথায় নিয়ে বসে রইলে ছেঁচকি খাবে বলে। বলিহারি লোক তোমার, সুরেশ্বর ফোড়ন কাটল। ছেঁচকির লোভ কি আর ছাড়া যায়? সুদীপ্তর চোখে কৌতুক। প্রবীর বলল, দুর্যোগেই তো রোমান্স জমে। এই সিনেই তো নায়িকার এন্ট্রি। আমার বউ একবার। প্রবীর, চেপে যা, চোখ পাকায় সুদীপ্ত। ইতিমধ্যে বুঝলে তুমুল ঝড় শুরু হয়েছে। কবির ভাষায়, ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়। কেদার জুড়ল, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। তা কি বললে প্রেমিকাকে? বলার ফুরসত পেলাম কই। মাথা বাঁচাতে পারুল আমায় টেনে নিয়ে গেল বাগানে কাঠকুটো রাখার চালা ঘরটায়। রবির বলল, हम तुम एक कमरे में बंद हो और दिल खो যায়। যত বাজ পড়ে পারুল ভয়ে কানে আঙুল দেয়। আরও ঘেঁষে এসে আমার দিকে। শরীরে শরীর লাগে, গরম নিঃশ্বাস পড়ে ঘাড়ে। ওদিকে চালাঘরের চুইয়ে পড়া জলে মাথা ভেজে। পারুল তার আঁচল দিয়ে আমার মাথা ঢাকার চেষ্টা করে। ওর দেহের ছোঁয়ায়, শরীরী গন্ধে আমি কেমন যেন। জলে ভেজা জায়গাটা বিভূতিবাবুর থেকে নেওয়া রেলগাড়ি দেখতে গিয়ে। সুরেশ্বর বিরক্ত হয়ে বলল, ওহো, কেন রসভঙ্গ করছো কেদার? ভালো না লাগলে। সুদীপ্ত বলল, দাদা যদি গল্পই বানাও, একেবারে ভেদ যেন না হয়। সুধাংশু বলল, মানে? প্রবীর বলল, বুঝলে না, গল্পে একটু অ্যাডাল্ট চাট মশলা মেশাবে। একটু কিস, হাগ এসব না থাকলে গল্প পানসে। ইতিমধ্যে বৃষ্টি থেমেছে। পারুলকে বললাম, এবার চলো। ও আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, কালই চলে যাবে? বললাম, হ্যাঁ, এবার কলেজে ভর্তি হতে হবে। জিজ্ঞেস করল, কলেজে মেয়েরা পড়ে? বললাম, পড়ে তো। থমথমে মুখে প্রশ্ন করল, তাদের খুব সুন্দর দেখতে, তাই না? বললাম, জানি না। জানতে চাইল, আবার কবে আসবে? বললাম, ছুটি পড়লে। ও এক দৃষ্টে চেয়ে রইল আমার দিকে। ওর ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছিল, শ্বাস পড়ছিল ঘন ঘন, দু চোখের কোণ লাল। আরও কাছে এগিয়ে এসে বলল, আমাকে ভুলে যাবে না তো? বললাম, এই বেলা চলো, নইলে কেউ এসে পড়তে খুঁজতে। সুধাংশু থামল। সবাই বলে উঠল, তারপর? তারপর আর কি, চলে এলাম। সুরেশ্বর বলল, ফিরে এসে পারুলের জন্য মন খারাপ হয়নি? একটু তো হয়েছিলই। তবে কলেজ শেষ না হতেই বিয়ে হয়ে গেল। সুদীপ্ত বলল, বিয়ে, চাকরি কি তাহলে আগেই পেয়ে গেছিলে? কেদার বলল, আমাদের সময় বয়স হয়ে গেলেই বিয়ের পিঁড়িতে বসে পড়তে হতো। আমারও তাই হয়েছিল। রবির বলল, আর মামার বাড়ি যাওনি? গেছিলাম। পারুলেরও বিয়ে হয়ে গেছিল নিশ্চয়ই? নিখিল জানতে চাইল। সুরেশ্বর বলল, তাহলে তো প্রেমিকার সঙ্গে তোমার আর দেখা হয়নি? সুধাংশু একটু ভেবে বলল, প্রেমিকার সঙ্গে দেখা না তা হয়নি। সুদীপ্ত বলল, কিন্তু দাদা, গায়ে কাঁটা দেওয়ার মতো কী এমন ঘটল? নিশ্চয়ই কিছু চেপে যাচ্ছ। সকলের পীড়াপিড়িতে সুধাংশু ইতস্তত করে বলল, ওটা আর বলতে বলো না, নিশ্চয়ই গোপনীয় ব্যাপার।
আমাদের কাছে এই বয়সে কী আর গোপন করবে ভাই, বলেই ফেলো, ছাড়বেই না যখন। শোনো তবে, বিয়ের পরে মামা বাড়ি গেছি। একদিন দুপুরে পারুল আমায় চুপি চুপি বাগানে নিয়ে গেল। তার মানে পরকীয়া? মপাসার গন্ধ পাচ্ছি। সুদীপ উত্তেজিত। এ কথা সে কথার পর পারুল বলল, সেই ঝড় বৃষ্টির দিনে আমার কি ইচ্ছে করছিল জানো, বলেই ও আমার গলা দু হাতে জড়িয়ে। দ্বিতীয় দফা চা নিয়ে এলো রাসু। বাবু, আপনারে কর্তামা ডাকতেছে। নিখিল বিরক্ত বলে উঠল, ওহো, ডাকার আর সময় পেল না। সুধাংশু, শেষ করে যাও প্লিজ। দু হাতে গলা জড়িয়ে তারপর। লজ্জায় সংকুচিত সুধাংশু বলল, আমার ঠোঁটে, গালে, বুকে। বলেছিলাম না আম ছেঁচকি খাওয়ানোর কেসটা দাদা চেপে যাচ্ছে। এটা গায়ে কাঁটা দেওয়ার মতোই ঘটনা বটে। সুদীপ্ত বলল। প্রবীর বলল, পরকীয়া বিনয়ে প্রেমে যেন নেট ছাড়া স্মার্টফোন। নিখিল অত্যন্ত হতাশ আর বিরক্ত হয়ে বলল, রাবিশ। বানানোর একটা সীমা থাকে। পাড়া গাঁয়ে কোন বিবাহিত বধূর পক্ষে ভর দুপুরে এই গোপন অভিসার শুধু অসম্ভবই নয়, অবাস্তবও বটে। কেদার সুরেশ্বর কিছু বলতে যাচ্ছিল নিখিলকে। দত্তগিন্নি এসে পড়ায় সব চুপ করে গেল। এ কি, তুমি উঠে এলে কেন? সুধাংশু ব্যস্ত হয়ে উঠল। অনেকক্ষণ ডেকেছি, আড্ডায় বসলে কিছুই হুঁশ থাকে না তোমার। জলো বাতাস দিচ্ছে, চাদরটা জড়াও। আর তোমার ওই ওষুধটা? ওহো পারুল, রাসুকে দিয়েই তো পাঠালে পারতে, মিছিমিছি অসুস্থ শরীরে। দত্তগিনি চলে যেতেই সবাই একসঙ্গে বলে উঠল, পারুল মানে ইনি কি? বুঝ লোক, যে যান সন্ধান। মুচকি হেসে বলে সুধাংশু। নিখিল বলল, তবে যে বলে পারুলের বিয়ে হয়ে গেছিল। সুরেশ্বর বলল, প্রেমিকার সঙ্গে দেখা হয়নি বললে সবটাই ধাপ্পা। বিরক্ত কেদারনাথ বলল, গোড়াইতেই বলেছিলাম সুধাংশু গল্প বানায়। সুধাংশু বলল, তোমরা জিজ্ঞেস করেছ পারুলের বিয়ে হয়েছে কি না? হয়েছে তো, সে তো দেখতেই পেলে। শুধু কার সঙ্গে হয়েছে সেটা বলিনি। জানতে চাইলে প্রেমিকার সঙ্গে দেখা হয়েছে কি না, বলেছিলাম হয়নি। সবাই জানে বিয়ের পর প্রেমিকা আর প্রেমিকা থাকে না, আর পৌর স্ত্রী হয়ে যায়। কাজেই আমি ধাপ্পাও দিইনি, গপ্পও বানাইনি। গপ্প তো বানিয়েছ দাদা, তবে বড্ড কাঁচা। কোন গপ্পটা সুদীপ্ত? সবাই উৎসুক। বিয়ের পর বাগানে দাদাকে আমছেচকি মানে কিস খাওয়ানোটা, ওটা ঘটেছিল একদম প্রথম দিনেই। সুধাংশু অবাক, কী করে বুঝলে? বিবাহিত পারুলের সঙ্গে শরীরী সম্পর্ক হতে পারে এমন কোনো ইঙ্গিত কিন্তু গপ্পে পায়নি। সেই ইঙ্গিতটা বরং স্পষ্ট ছিল প্রথম দিনের পারুলের শরীরী ভাষার বর্ণনায়। কি দাদা, ঠিক তো? গোলাপ খাসামের মতো রাঙা মুখে সুধাংশু বলল, 100%। সবাই বলল, কিন্তু বিয়েটা কিভাবে? সুধাংশু হেসে বলে, সে আর এক কিস্সা, পরে কখনো হবে। আর দেরি করো না, ঝড় এলো বলে। সমাপ্ত।